হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সাথীর ফেয়ারওয়েলের জন্য আমরা গিফট কিনতে গেছিলাম, তখন একটা কেনা হয়েছে আর আজকে আরও একটা গিফট কিনবো, প্লাস একটু কেক টেক নেব। এখন আমি অন্তুর হোস্টেলের সামনে আছি, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে লাইট জ্বালাচ্ছে, আর ওটা ওর হোস্টেল। তো এখন আমরা কেকের দোকানে চলে এসেছি, আর এসে আমরা এখানে ওই রেড ভেলভেট কেকটা সিলেক্ট করেছিলাম। তো ওটা প্যাক হোক, ততক্ষণ বাকি দোকানটা দেখাই। তো এখানে আরও অনেক ফ্লেভার্সের কেক রয়েছে, 1 পাউন্ডের 2 পাউন্ডের, সাথে অনেক স্ন্যাক্স রয়েছে, আর সাইডে ওরা আইসক্রিম রাখে, চকলেট রাখে, অনেক কিছু রাখে। আর সাথে আমার এই ডোনাট আর কি বলে চকোলাভা কেকটা সত্যিই ভীষণ ভালো লাগে। তো বাইরে বেরিয়েছি, দেখি একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতাটা নেই আমার, ছাতাটা ভুলে যাচ্ছিস। আজকেও আমার নাইট ডিউটি আছে, তাই তাড়াতাড়ি করার জন্য আমরা সাথের স্কুটিটা নিয়ে বেরিয়েছি। আর বেরিয়েছি তো বৃষ্টি শুরু, ভিজে ভিজেই আমরা কিনছি। গামছা মাথা দিয়ে চলে আসবি, এর গামছাও আছে ওখানে স্কুটিতে। হে ভগবান, আমরা চা খেতে বেরিয়েছিলাম, দুজনে মিলে গামছা মাথায় দিয়ে স্কুটি নিয়ে চা খেতে বেরিয়েছে, ওদেরও মজা আলাদা। যাই হোক, আমরা বাজারের ভেতরে ঢুকে গেছি, আর প্রথমে আমরা ভেবেছিলাম যে ঘড়ি কিনবো, তাই ঘড়িরই দোকানে গিয়েছি, কিন্তু আমাদের বাজেট ওয়াইজ সেরকম ঘড়ি পাওয়া যায়নি। এখানে সোনাটা টাইটান্সের ছিল, কিন্তু আমাদের অতটা বাজেট ছিল না বলে আমরা তখন আর ঘড়ি দেখিনি। তো ঘড়ি না দেখে আমরা ভাবলাম কি নেওয়া যায় ওই বাজেটে। তো আমরা তখন ভাবলাম যে একটা সানগ্লাস নিই। পাশেই এই দোকানটা ছিল, তো দোকানটা ভীষণ সুন্দর আর অনেক স্টাইলিশ সানগ্লাস রয়েছে। তার মধ্যে আমরা এইটা সিলেক্ট করেছিলাম। অনেকগুলো দেখে আমার মনে হলো যে ওটা কেমন লাগছে। তো ফাইনালি এটাকেই সিলেক্ট করে আমরা প্যাক করতে বলে দিলাম, আর প্যাক হয়ে গেলে আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা যাব ফুলের দোকানে। তো ফুলের দোকানে চলে এসেছি। এই দোকানগুলো তো আপনাদের আগেই দেখিয়েছি, মুচিপাড়ায় এটা সবচেয়ে ভালো জায়গা, মানে এত সুন্দর গন্ধ আসে যে বলার কথা নয়। আজকে তো আরও সুন্দর সুন্দর ফুল আছে, সব ফুলগুলো একদম খুব তাজা লাগছে, আর বৃষ্টি আর এই ফুলের গন্ধ দুটোতে একেবারে মানে স্বর্গ লাগছে। তো আমরা এখান থেকেই একটা বুকে তৈরি করিয়েছিলাম, একটু ছোটোখাটো বুকে, অতটা কিছু বড় না, নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা হসপিটাল পৌঁছে গিয়েছি, আর গেটের কাছে পায়েলের সাথে দেখা হয়ে গিয়েছিলো বলে ওকে ট্রলিটা ধরিয়ে দিয়েছি। তো আমি ওই পৌঁছেছিলাম 8:45 নাগাদ। সবাই আমাদের জন্য ওয়েট করছিল, বর্ণালীদিও, আমাদের যে এএনএস ম্যাডাম, উনিও ওয়েট করছিলেন। তো যাওয়ার পরেই একদম তাড়াহুড়ো করে সব সেট আপ করা শুরু হয়ে গেল। আর এই যে এই বুকেটা নিয়েছিলাম, আর কেকটা সকলেই এসেছে। এখানে আছে রূপবাণী, অঞ্জনাদি, সায়নীদি, অনুদি, এটা আশ্বতীদি, তার দুটো বাচ্চা, বনশ্রী, এখানে পায়েল, অন্তু, দীপাদি, আর ওই তো সাথী। এইবারে ও ক্যান্ডেলগুলো সাজিয়ে দিচ্ছে। এই ক্যান্ডেলগুলো আলাদা রকম বেশ দেখতে। তো ক্রেডিট আমাদের অন্তুকে যায়, ওই এটা খুঁজে কিনেছিল। আমি তো স্পার্কেল নিচ্ছিলাম, কিন্তু ও বললো এটা নাও, আর সত্যি ভীষণ ভালো দেখতে আর কি। চলুন, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এবারে কেক কাটতে হবে। তো সাথীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আর ডান দিকে হোয়াইট অ্যাপ্রনে আছেন বর্ণালীদি, আমাদের এএনএস ম্যাডাম, আর এটা রবি, পিছনে সঞ্জিত। তো আরও অনেক সবাই ছিল, সবাইকে আর দেখি ওরকম বলা সম্ভব হচ্ছে না। চলুন এবার কেকটা কাটা হোক।
কেক টেক কাটা হয়ে গিয়েছে, এখন সবাইকে এখানে কেক দেওয়া হচ্ছে। আর আমরা সেই মুহূর্তে ওকে গিফটগুলোও দিয়ে দিয়েছি, এই যে গিফটগুলো। আর এরপরে ও যে খাবারগুলো আমাদের জন্য এনেছে সেগুলোও দেওয়া হচ্ছে। তো সাথী বিয়ে করছে, তাই রিজাইন দিয়ে ও চলে যাচ্ছে, ও আউট অফ ইন্ডিয়া যাবে। তো সবাই ওকে অনেক বেস্ট উইশেস জানাবেন। আর সবচেয়ে বাজে হলো এরপরে আমার আবার নাইট ডিউটি রয়েছে, আমাকে চেঞ্জ করে জয়েন করতে হবে। আর এর পরের ক্লিপগুলো খুব একটা আমার কাছে আর নেই। খাওয়া দাওয়া এখানে বেশ জোর কদমে শুরু হয়েও গিয়েছে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলুন আজকের মতো আসছি, টাটা।